ছুটির দিন। দোলার খুব ইচ্ছে ছিল বেলা করে ঘুম থেকে উঠবে, কিন্তু প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে ওঠা দোলার অভ্যেস। ঠিক একই সময় দোলার ঘুম ভেঙে গেল। দোলা ভাবল পানি খেয়ে আবার একটু ঘুমাবে। পানি খাওয়ার উদ্দেশ্যে ডাইনিং রুমের দিকে যায়। দোলা যখন পানি খেতে আসে তখন রান্নাঘরের দিকে চোখ পড়তেই দোলার হাত পা বরফ হয়ে গেল। এ কি দেখছে? নিজের চোখে বিশ্বাস করতে পারছে না দোলা। কাজের মেয়েটা রান্নাঘরে, আর দোলার স্বামী ফয়সাল পেছন থেকে ওকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ঘষছে। রাগে দুঃখে অপমানে দোলার সমস্ত শরীর জ্বলে যাচ্ছে। ইচ্ছে করছে রান্নাঘরে যেয়ে দুজনের গালে কষে চড় মারে, কিন্তু মন বলল মাথা ঠান্ডা কর দোলা, রেগে যেয়ে কোনো রকম সিন ক্রিয়েট করিস না। দোলা চুপচাপ তার রুমের দিকে চলে যায়। আর এদিকে ফয়সাল এবং কমলার রোমান্স চলতেই থাকে। এদিকে দোলা রুমার ভেতর পায়চারি করতে লাগলো। মনে মনে ভাবছে, যে স্বামীকে এত বিশ্বাস করি, আমার দুই মেয়ের বাপ আসে, আর সে কিনা দোলা একদম সহ্য করতে পারছে না। কিন্তু দোলাকে 7 দিনের জন্য সহ্য করতেই হবে, কারণ তার দুই মেয়ের ভবিষ্যৎ আছে। দোলা একটা ব্যাংকে চাকরি করে, আর ফয়সাল একটা কোম্পানিতে চাকরি করে। কোম্পানিটা ওর বন্ধুর। দুজনের টাকা সঞ্চয় করে একটা ফ্ল্যাট কেনার কথা হচ্ছে। 7 দিন পর ফ্ল্যাটটি দোলার নামে রেজিস্ট্রি হবে। দোলা ভাবছে, এখন যদি কোনো রকম চিৎকার চেঁচামেচি করি তাহলে হয়তো আমার নামে ফ্ল্যাটটা কেনা হবে না। আগে আমার হাতে ফ্ল্যাটের কাগজপত্র আসুক, তারপর ফয়সালকে মজা দেখাবো। এমন কথা বলে দোলা অফিসে যাওয়ার জন্য রেডি হতে চলে গেল। পরের দিন দোলা অফিস ছুটি করে বাসায় ঢুকতেই গুনগুন শব্দ শোনা যাচ্ছে। দরজা আস্তে করে খুলে দেখে ফয়সাল সোফায় বসে আছে, আর কাজের মেয়ে কমলা ফয়সালের কোলে মাথা রেখে শুয়ে আছে। ফয়সাল কমলাকে নিয়ে রঙ্গলীলায় ব্যস্ত, আর কমলার মাথায় হাত বুলিয়ে বলছে, এই ওঠো না, তোমার ম্যাডাম আসার সময় হয়েছে, দাঁড়াও না, তোমার কোলে মাথা রেখে ঘুমোতে খুব ভালো লাগছে, উঠতে মন চাইছে না। ফয়সাল কমলার কপালে চুমু খেয়ে বলল, সোনা পাখি, তুমি বুঝো না কেন? যদি আমাদের এই অবস্থায় দেখে ফেলে তাহলে তো 12টা বেজে যাবে। এমন কথা শুনে দোলা রাগে শরীর যেন জ্বলে পুড়ে যাচ্ছে। তারপর একটু পিছিয়ে ঠাসঠুস শব্দ করে। দোলা শব্দ পেয়ে কমলা দৌড়ে রান্নাঘরে চলে যায়, আর ফয়সাল সোফায় বসে ফোন চালানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে। দোলা রুমের ভেতর প্রবেশ করলে ফয়সাল উঠে তার স্ত্রী দোলাকে জড়িয়ে ধরে বলে, লক্ষ্মী বউ আমার, তুমি এসে গেছো? একটু মেকে হাসি দিয়ে দোলা বলল, তুমি টেবিলে বসো, আমি 5 মিনিটে ফ্রেশ হয়ে আসছি। 7 দিন পর দোলার নামে ফ্ল্যাটে রেজিস্ট্রি হওয়ার পর দোলা বাসার বেলকুনিতে মন খারাপ করে বসে আছে। আগামীকাল থেকে নতুন ফ্ল্যাটে সংসার সাজাবে। এই 7 দিন দোলা দোজকের আযাব ভোগ করেছে। সারা রাত দোলার ঘুম হয় না, তন্দ্রার মতো আসে, চমকে আবার জেগে ওঠে। কোনো খাবার গলা দিয়ে নামতে চায় না। ব্যাংকে গিয়ে কাজ করেও শান্তি পায় না, বুকের ভেতর খচখচ করতে থাকে। সবসময় মনে হয় ফয়সাল হয়তো অফিস বাদ দিয়ে বাড়িতে চলে এসেছে। দোলা যে ফয়সালের কুকর্মের কথা জেনে গেছে, এটা যেন ফয়সাল কোনোভাবেই বুঝতে না পারে। তার জন্য দোলা খুব সচেষ্ট থেকেছে। কিছুক্ষণ পর ফয়সাল এসে বলল, দোলা, আমাদের নতুন ফ্ল্যাটে 3 রুম, একটাতে তুমি আর আমি, আরেকটা আমাদের 2 মেয়ে। ভার্সিটি যখন বন্ধ থাকে তখন ওরা আসলে থাকবে। আরেকটা রুম খালি না থেকে কমলা ওখানে থাক। কোনো মেহমান আসলে ও তখন রান্নাঘরে অথবা মেয়েদের ঘরে থাকবে। মনে মনে দোলা ভাবল, একটা ঘরে কমলা থাকলে তোমারই তো সুবিধা। মুখে বলল, ঠিক আছে, তুমি যা বলো তাই হবে, এখন চলো, নতুন ফ্ল্যাটে যেতে হবে। ও হ্যাঁ হ্যাঁ, চলো যায়। তারপর দুজনে চলে যায়। যাই হোক, নতুন ফ্ল্যাটে আসার পর গভীর রাতে দোলার তন্দ্রা ছুটে গেল। বিছানায় হাত দিয়ে দেখে ফয়সাল নেই। বুকের ভেতর ছ্যাদ করে উঠল। বাথরুমে উকি দিয়ে দেখলো বাথরুমেও কেউ নেই। তারপর দোলা পা টিপে টিপে গেস্ট রুমের বন্ধ দরজায় কান পাতল। ভেতর থেকে ওদের দুজনার হালকা গলার আওয়াজ পাচ্ছে। এমন সময় ঘরে এসে চাবি নিয়ে গেস্ট রুমের দরজায় তালা লাগিয়ে দিল এবং নিজের রুমে এসে ঘরে এসে ঠান্ডা মাথায় পরবর্তী কাজের প্ল্যান নিয়ে ভাবতে থাকলো। আর এদিকে ফয়সাল গেস্ট রুম থেকে বের হতে যেয়ে দেখে কিভাবে যেন দরজা লক হয়ে গেছে। নব ধরে মোড়াচ্ছে, কিন্তু কিছুতেই দরজা খুলছে না। ফয়সালের মাথায় আকাশ ভেঙে পড়ল। এখন উপায় কিভাবে দোলাকে ম্যানেজ করবে? অনেক চিন্তা করে ঠিক করলো কমলাকে বলল, কমলা শোনো, আমি দোলাকে বলবো রাতে কমলার গোঙানির আওয়াজ পেয়ে এই ঘরে এসেছি। আমি ঢোকার সাথে সাথে বাতাসের দরজা বন্ধ হয়ে অটো লক হয়ে গেছে। এমন কথা বলতেই কমলা ভয়ে ভয়ে কান্নাকাটি শুরু করে দেয়। ফিসফিস করে বলল, ম্যাডাম জানতে পারলে কি হবে? নিশ্চয়ই মারধর করে বাড়ি থেকে বের করে দিবে। সকাল হতেই এলাকার মসজিদের ইমাম সাহেবের বাসায় দোলা গিয়ে দেখা করে এবং বলল, আপনি 2-1 জনকে সাথে নিয়ে আমাদের ফ্ল্যাটে আসেন, খুবই জরুরি। আমি ফয়সালের বন্ধুকেও ফোন করে বলেছি আসার জন্য। হুজুর বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু বিষয়টা কি?
সেটা তো বলবেন। আপনি আগে আমার বাসায় আসুন, তারপর সবাইকে একসাথে করে ঘটনা বলবো। আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না। ও আচ্ছা, ঠিক আছে, আপনি যান, আমি আসছি। দোলা তার বাসায় চলে গেল। এদিকে কতবার যে ফয়সাল দরজায় ধাক্কা দিয়েছে, বারবার দোলার নাম ধরে ডাকছে আর বলছে দরজা কেন যেন এভাবে লক হয়ে গেল। দোলা, দরজা খুলে দাও প্লিজ। এদিকে দোলা বাসায় ঢোকার সময় কথাগুলো শুনতে পেয়ে দোলা একটা কথাও বলেনি, শুধু মিটমিট করে হাসছে আর মনে মনে বলছে, একটু অপেক্ষা করো চান্দু, তোমার প্রেমলীলার স্বাদ আমি মেটাচ্ছি। সকাল 9টার ভেতর সবাই এসে উপস্থিত। সবাই চোখে মুখে উৎকণ্ঠা, সবাই প্রশ্নবাণে দোলাকে জর্জরিত করছে। কি হয়েছে দোলা, সাত সকালে এত জরুরি তলব কেন? ফয়সাল কোথায়? ওকে দেখতে পাচ্ছি না কেন? দোলা শান্ত স্বরে বলল, প্লিজ আপনারা একটু চুপ করেন, আসুন আমার সাথে, সব প্রশ্নের জবাব পাবেন। এই বলে দোলা সবাইকে সাথে নিয়ে গেস্ট রুমের তালা খুলল। এত লোক দেখে ফয়সাল হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। কমলা এক কোণে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। গলা খাকারে দিয়ে দোলা বলল, এদেরকে এভাবে দেখে আপনারা সবাই অবাক হচ্ছেন? কিছুদিন ধরে এদের প্রেমলীলা চলছে, অনেক কষ্টে মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আমি আর পারছিলাম না। আজকে হাতে নাতে ধরে আপনাদের খবর দিলাম, আমি আর ফয়সালের সাথে থাকবো না। এখনই ইমাম সাহেব এবং আপনাদের সামনে ওকে আমি 3 তালাক দিচ্ছি। খুব তাড়াতাড়ি কাগজপত্রেও আমি তালাক দিয়ে দেব। আমি কোনো অবৈধ সম্পর্ক পছন্দ করি না। আমি চাই ফয়সাল কমলাকে বিয়ে করে বউ সাথে নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাবে। এটাই ওর বিশ্বাসঘাতকতার শাস্তি। ফয়সাল আত্মচিৎকার করে উঠল, না দোলা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে আর আমার মেয়েদেরকে ভালোবাসি। দোলা ঘৃণায় নাকমুচ কুচকে উঠল। একদোলা থুতু ফেলে বলল, খবরদার, ভালোবাসার কথা মুখেও নেবে না। ওই বাক্য তোমার মুখে মানায় না। ইমাম সাহেব, বিয়ের কাজ শুরু করুন। অসম্ভব, আমি কিছুতেই কমলাকে বিয়ে করব না। দোলা চিবিয়ে চিবিয়ে বলল, বিয়ে করবে না মানে কি? একটা গরিব মেয়ের সর্বনাশ করবে আর আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেব? স্বেচ্ছায় যদি বিয়েতে রাজি না হও, আমি এক্ষুনি থানায় ফোন করব। কমলার অভিভাবক হয়ে তোমার নামে ধর্ষণের মামলা করব। আমি যে এটা করতে পারি সেটা নিশ্চয় বুঝতে পেরেছ। 8 ঘন্টার মধ্যে কমলার সাথে ফয়সালের বিয়ের কাজ সুসম্পন্ন হলো। ফ্রিজে মিষ্টি ছিল, দোলা সবাইকে মিষ্টি মুখ করালো। সবাই দোলার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। দোলা শান্তভাবে বলল, অবাক হওয়ার কিছু নেই। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। লম্পট স্বামীর সাথে সংসার করার চেয়ে বিধবা হয়ে থাকা অনেক বেশি সম্মানের। আর আমার সন্তানদের চরিত্রহীন বাপের পরিচয় থেকে পিতৃহীন হওয়া অনেক বেশি ভালো। ফয়সালের বোন বলল, তুমি যে আমার ভাই, এই পরিচয় দিতে আমার ঘৃণা করছে। দোলার ভাই দোলার সাহসের প্রশংসা করে বলল, খুব ভালো কাজ করেছিস বোন, তুই আমার বোন, এটা ভেবে আমার গর্ব হচ্ছে। ফয়সালের বস রাকিব সাহেব বললেন, তুই যে আমার বন্ধু, এটা ভাবতেও আমার খারাপ লাগছে। আমার অফিসে অনেক মহিলা কর্মী আছে, তোর মতো চরিত্রহীনকে আমার অফিসে আর রাখবো না। দোলা ফয়সালকে বলল, এবার তুমি তোমার বউ কমলা সুন্দরীকে সাথে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাও। আর কোনোদিনও তোমার ওই নোংরা মুখ আমি দেখব না। বাড়ি থেকে সবাই একে একে বিদায় হলো। দোলা সোফায় এলিয়ে পড়ল। আজ 7 দিন দোলা ঘুমায়নি, ক্লান্তিতে শরীর ভেঙে পড়ছে। এখন একটু ঘুমাবে। সুপ্রিয় দর্শক, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ।